আমাদের রান্না বান্নার ব্যবস্থা করছেন উনি, একজনকে দিয়েছেন, উনি সে একটা মন্দিরে নিয়ে যাচ্ছে পাহাড়ের পাশ দিয়ে। কোনো জনমানুষ তো দেখতে পাচ্ছি না, আমরা শুধু চারজনই আছি, পুরোই অন্ধকার চারদিকে। দূরে দূরে একটা একটা লাইট জ্বলছে ড্যামের পাশে। ওরে বাবারে, রাস্তাটা বিশাল খারাপ, একদিন গাড়ি নিয়ে গেলে বহুত ফাটতো। চাঁদ আমাদের সঙ্গী। এই অভিজ্ঞতার কোটি টাকার এক্সপিরিয়েন্স, এর জন্যই তো আসা। এই হচ্ছে আমাদের গাড়ি। ঠিক আছে, ছেড়ে দেন, আপনি যা ছেড়ে দেন, এলে ঘুরে যাবে, অন্যদিন নেবে, অসুবিধা কি আছে? এটা আমরা যাচ্ছি এখন বেলপাহাড়ির মধ্যে দিয়ে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে অযোধ্যা পাহাড়। তো রাস্তা এক জায়গায় বন্ধ ছিল, তার জন্য বেলপাহাড়ির মধ্যে দিয়ে রাস্তাটা চলে এসছে এখন। তো এখন আমরা, এইটা হচ্ছে বেলপাহাড়ির ফরেস্ট, পুরো ফরেস্ট রেঞ্জ। সামনে গাড্ডাচিনি পাহাড় ছিল। তো দেখি কতটা আছে রাস্তাটা, পুরোটাই ফরেস্ট বেল্ট, তা দেখতে পাচ্ছি। মোটামুটি 80-90 কিলোমিটার এরকমই রাস্তা, খুবই সুন্দর। মানে এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, আমি 1 মাস আগে এসেছিলাম যখন বাইকে। তো এটা পুরোটাই হিলি রোড, যেটা দেখতে পাচ্ছ, মানে রাস্তাটা আপ ডাউন হচ্ছে। আবার নিচে নামছে, উপরে উঠছে, এরকমই চলছে রাস্তাটা। গাড়ি আসছে। তাড়াতাড়ি হতো, কিন্তু আমরা ঝাড়গ্রাম দিয়ে ঢুকে গেছিলাম। কিন্তু রাস্তাটা সিনিক বিউটি সত্যি খুব সুন্দর। হ্যাঁ, একটু উঁচু গাড়ি হলে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন তো, কতটা উপরে উঠছে। সেকেন্ড গিয়ারে করতে হবে, ওটা অনেকটাই হেভি ছিল, ওখানে থার্ড গিয়ার নিচ্ছিল না, তাই সেকেন্ড গিয়ারে করলাম। এই হচ্ছে হিলি রোড। এখানে বেশিরভাগ টাইমে সেকেন্ড আর থার্ডেই চালাতে হবে, কারণ উপর দিকে উঠছে অনেক সময়। নিচের দিকে নামছে, মানে আপ ডাউন কন্টিনিউয়াস হচ্ছে আর কি। এই এখন এটা কি না, কি হবে, ছৌ নাচ বলে না, ছৌ নাচের ড্রেসটা পরছে। দেখতে থাকুন, দেখাবো একটু পরে ড্রেসটা।
আপার ড্যাম, পুরোটাই হিল রোড, এঁকে বেঁকে ওঠা, যেমন আমাদের উত্তরবঙ্গের রাস্তার মতো। সামনে একটি রেনল্ড হুন্ডাই ভেনু যাচ্ছে, গাড়িটি বড্ড স্লো চালাচ্ছে, আমার ব্লক হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ওর জন্য। তারপরে এখন তো আমরা তো উঠছি, দেখতে দেখতে থাকো বন্ধুরা, সব টুইস্টি টার্নিং কার্ভস। পেট পুজো হয়ে গেছে সেটা বল। পেট পুজো তো হলো, পেট পুজো হলো হচ্ছে মাছ ভাত নিচে বাগমুন্ডি গ্রামে ঢোকার রাস্তার ওখানে, মাছ ভাত, পোস্ত, আলু ভাজা। তীব্র রোদ। রোদ তো হবেই, রোদ ছাড়া কি আর হবে? এখন তো অক্টোবর মাসের লাস্ট, নভেম্বরে ঠান্ডা একটু পরে, রাত্রিবেলা হয়তো মনে হয় ঠান্ডা হবে একটু। বিকেলবেলা এত রোদ পড়ে, রাত্রিবেলা ঠান্ডা পড়বেই পড়বে। হ্যাঁ, আশা করা যায় ঠান্ডা হবে রাত্রিবেলা। ওর সাথে আমরা সবাই আছি, ও একা নেই। না সেটা তো এনজয়মেন্ট 100 বার। আমরা ঘুরতে এলে একটু না হাঁটলে গেলে মজা নেই। হ্যাঁ, আমি তো বলছিলাম যে একটু অন্ধকারে চল হাঁটতে, না গাড়িতে তো হেডলাইটের আলোতে হতো না মজা। হ্যাঁ ওটাই বাকি আছে, ওর গাড়ি নামছে দেখ পাহাড় থেকে দূরে, একটা অন্ধকার একটাই গাড়ি নামছে দেখ। এই রাত্রিবেলা একটা গাড়ি নিয়ে উঠতেও ভয় লাগবে পাহাড়ে। এটা দিয়ে আমরা বাঁকুড়া যাওয়া যেত। এই রাস্তাটা দিয়ে বাঁকুড়া যাওয়া যায়? কোথা দিয়ে যাওয়া যায় জানি না, কিন্তু এই পাহাড় থেকে ও মানে ওই পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা আছে আর কি। পাহাড়টা না বিশাল বড় পাহাড়, বস্তি আছে। এইখানে বাঁকুড়া যাওয়া যাবে, গাড়ি নিয়ে আসবো না, বাইক নিয়ে এলে যখন যাবো আমি কোথায় রাস্তায় সব যাবো, বাইক নিয়ে ভয় নেই। গাড়ি কোথায় ফেসে যাবে না ফেসে যাবে ঢুকবে না, ওগুলোতে দোকান পাবেন না। হ্যাঁ এখানে ছোট ব্রিজ ড্যামের উপরে, এখানে গেট আছে তো, গেট আছে না? তাহলে বুঝতে পারবেন। কই গেট? এই গেট আছে বলছে, ওই যে গেট আছে, লক গেট। 10টা 17
10:18। এই সম্রাটদা আমাদেরকে নিয়ে গেছিল গাইড করে, গাইড মানে ওই আর কি বন্ধুর মতো। একা একা তো এই রাস্তা দিয়ে আসতাম না রাত্রে, তো হাতি ফাতি বেরোয় শুনছি। অনেক হাঁটা হয়েছে, হাঁপিয়েও গেছি। এই আর খাবো নাকি ঘরে গিয়ে ঘুমাবো? এই তো রাস্তা দেখাচ্ছি তো। রাস্তা কি অন্ধকার, চারদিকে দেখছে শুধু, ক্যামেরা কি আসছে আমি জানি না, দেখতে হবে পরে কি আসছে। ভালো হোক খারাপ হোক এটা রাখবো, লোকের তো একটা এক্সপিরিয়েন্স হবে অন্ধকারের মধ্যে। অযোধ্যা পাহাড়ের ধার দিয়ে লোয়ার ড্যাম দিয়ে রাত্রিবেলা 10:30টার সময় কোনো টুরিস্ট হাঁটছে। এটা হচ্ছে আপার ড্যাম, আপার ড্যামের ভিউ পয়েন্ট। আমরা এখন পাহাড়ি রাস্তা দিয়ে উঠছি স্টেশন দিয়ে, যাচ্ছি হচ্ছে আমরা কোথায় না, বামনি ফলস দেখতে না। অটোমেটিক অফ হয়ে গেল। ঠিক আছে, ওটা আছে, ওটা অনই আছে। এখন আমরা বামনি ফলস যাচ্ছি, তারপরে রাস্তায় মার্বেল লেক পড়বে। আবার আমার কাছে নম্বরগুলো নাই। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপটে জড়িয়ে ধরবো। এটা পুরো আমাদের নর্থ বেঙ্গলের রাস্তায় এরকম সেম পুরো। যেদিন কানে কানে সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপটে জড়িয়ে ধরবো তোমাকে। পথ চেয়ে রই, দেরি করো না যতই, আর ভোলা